হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো ব্যাগপত্র নিয়ে আজকে বেরিয়ে পড়ছি। আর কোথায় বেরোচ্ছি বলো তো? তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমার দাদার বিয়ে হয়েছে, তাই আজকে যাচ্ছি বৌভাতে। আমাদের বাড়ি থেকে মেইন রোড আসতে গেলে একটু হাঁটতে হয়, কারণ বাড়িটা একটু ভিতরে। অন্য সময় যখন কোথাও যাওয়ার থাকে না তখন কিন্তু প্রচুর গাড়ি চাই, কিন্তু এখন দেখো একটা গাড়ি নেই। প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরে একটা অটো আসলো। আসলে কি বলতো, এমনিও আমাদের এখানে একটু গাড়ি কমই চলে, মানে শহরের তুলনায় তো কমই চলবে, এটা গ্রাম অঞ্চলের ব্যাপার। তারপরে আবার দুপুরবেলা, এখন প্রায় 2-2:30 বাজে, গাড়ি তো কম থাকবেই স্বাভাবিক। অটো থেকে নেমে যখন আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছি তখনই দেখি আমার দাদার গাড়িটা রয়েছে, মানে দাদাদেরও টোটো রয়েছে। ওরা গেছিল মিষ্টি আনতে, তো আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে, আমরাও এই টোটোতে উঠে পড়লাম। বাবা জানো তো আসেনি এখন, বাবা সন্ধেবেলায় আসবে। আমি, বোন আর মা তিনজনই আগে বেরিয়ে গেছি। পিসির বাড়িতে আস্তে আস্তে প্রায় 3:10-15 মতো বেজে গেছে। যে দাদারা গেছিল মিষ্টি আনতে, আর এসে দেখি বাড়ির উঠোনে এরা ছোট করে একটা প্যান্ডেল করেছে, ঘরোয়া মতো অনুষ্ঠান। আর যেহেতু কন্যাযাত্রীর লোক আসবে সেই জন্য একটা ছোট করে প্যান্ডেল করা হয়েছে। দুপুরবেলা তো বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো আমরা সবার শেষে এসেছিলাম। কিন্তু দেখো বাটির তলায় পড়ে থাকা তরি তরকারিগুলো আমাদের খেতে হয়েছে। তারপরে আজকে ছিল বৌদিকে সাজানোর দায়িত্ব। হ্যাঁ, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ করাই। বৌদিকে সাজাচ্ছি, আর এদিকে দেখো সাজানোর মধ্যেই ভাত কাপড়ের সব জিনিস নিয়ে হাজির। আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বলো আমি আমার দায়িত্ব তুমি নিলি, আর তোমার দায়িত্ব আমি নিলাম। বলো ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাসুর করবেন আবার সাজবা। আমার দিদি আছে, তাহলে কি আমি আবার নিয়ে নিলাম? তোর দায়িত্ব নিল এবার, অন্য কারো তোর দায়িত্ব। অন্য কারো ওর কাছে দিও না, ওর দায়িত্ব ছিল। বৌদিকে সাজানো কমপ্লিট। জানো তো আমার না এই শাড়িটা, মানে যে শাড়িটা বৌদি পরেছে, আমার ঠিক একটা পছন্দ হয়। একটা মেকআপ তখনই কমপ্লিট লাগে যখন পারফেক্ট গয়না, পারফেক্ট হেয়ার স্টাইল, পারফেক্ট শাড়ি সব কিছু ম্যাচ করে, তখনই কিন্তু একটা মেকআপ পারফেক্ট হয়ে ওঠে। আমাকে যেমন শাড়ি গয়না দিয়েছে সেই হিসাবেই কিন্তু আমি সাজিয়েছি। তবে আমার মনে হয় যদি শাড়ির কালারটা একটু অন্যরকম হতো, মেকআপটা বেশি ফুটতো। এর মধ্যে কন্যাযাত্রী সবাই চলে এসেছে। এরপরে এসেছি বাইরে, একটু কফি খেতে আসলাম, কারণ অনেক সময় ধরে ভিতরে ছিলাম। এবার একটু রিল্যাক্সের ব্যাপার, এবার একটু ফুচকা খেয়ে নিলাম। বেশি খাইনি, আমি যেহেতু বেশি ফুচকা খেতেও পারি না, ওই 2টো মতো খেয়েছি। জানো তো অন্যদিন তাও একটু বেশি করে খাই, তো আজকে একদম অল্প খেয়েছি। আর এই যে আমার এটা বড় পিসুমণি, তো আমাকে বলো তো কেমন লাগছে? আমি এইভাবে শাড়ি কখনোই পরিনি, মানে আমি অন্যদেরকে পরিয়েছি, অনেক ব্রাইডকে সাজিয়েছি, বোনদের পরিয়েছি, মাকে পরিয়েছি, কিন্তু আমি কখনো নিজে এইভাবে শাড়ি পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম। আর এটা হলো আমার দাদা, বড়দা, মানে বড় পিসির বড় ছেলে, আর যার বিয়ে হয়েছে সেটা হলো ছোটদা। বৌদিকে জানো তো পাগল করে দিয়েছি ভিডিও ফটো তোলায়। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমার সাজের মধ্যে একটা জিনিস মিসিং আছে। হ্যাঁ, ঠিক ধরেছো, অনেকে হয়তো ধরতে পেরেছো, আমার হাতে না চুড়ি নেই। আমি বাড়ি থেকে চুড়িটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম, এই জন্য চুড়িটা পরিনি, তাই হাতে শাড়িটা সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি। এখন প্রায় 8:30-9টা বাজে। আস্তে আস্তেই কিন্তু সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, আর কন্যাযাত্রীদের আগেই খেতে দেওয়া হয়েছে। কন্যাযাত্রীর দলে সবার খাওয়া হয়ে গেলে এবার আমাদের ফ্যামিলি, কিছু আত্মীয় স্বজন সবাই আমরা খেতে বসেছি। ছিল ভাত, মুড়িঘণ্ট, ডাল, আলুর চিপস, ইঁচড় চিংড়ি, কাতলা মাছের কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, স্যালাড, তারপরে 2 রকম মিষ্টি, দই, শেষে একটা করে ক্যাম্পা। খাওয়া দাওয়ার পরে আর কিন্তু বেশিক্ষণ ছিলাম না, কারণ সবার তো ফাইনাল এক্সাম হচ্ছে, থাকলে হবে না, কারণ পরের দিন সকালবেলাতেই আমার আবার পড়ানো 3 জায়গায়, কারো 11টা থেকে এক্সাম, আবার কারো 1:30টা থেকে এক্সাম। তো সেই মতো আমাকে টিউশন পড়াতে হচ্ছে। মাফলারটা বাবার মাফলার, বাবা আমাকে দিয়েছে, কারণ একটু পরে দাদার বাইকে করে যাব, প্রচুর হাওয়া লাগবে, তাই বাবা আমাকে দিয়ে দিল। আর বৌদির সাথে বাই বাই করতে গেছি। দেখো রাত প্রায় এখন 11টা মতো বাজে, আর বিয়ে বাড়ি কিন্তু প্রায় ফাঁকা, সবাই চলে গেছে। কিছু কিছু আত্মীয় স্বজনরা রয়েছে, আমরা থাকবো না। তো বড়দা আমাদের গাড়িতে করে দিয়ে আসছে, কারণ আমরা 4 জন, বাবার স্কুটি এনেছিল, বাবার স্কুটিতে মা যাচ্ছে, আর দাদার গাড়িতে করে, মানে বাইকে করে আমি আর বোন যাব। আর আমরা বাড়িতে চলেও এসেছি। দাদাকে অনেকবার থাকতে বলেছি, দাদা থাকবে না, দাদা বাড়িতে চলে যাচ্ছে। সাবধানে যাস, বেশি জোরে চালাস না। চলে গেল। চলো। আর এই যে আমাদের পাহারাদার, এই যে
ও ও পাহারাদার, ও জিমি, তুতুন, ও তুতুন, টিনটিন, ওলে ওলে কে দাঁড়িয়েছো তো আমাদের বিয়ে বাড়ি বিয়ে বউ ভাত সব কমপ্লিট। এবার কালকে থেকে আবার যেমন কাজ করি। ও বাবা এটা কারা? তুতুন বুড়ো, কেলটু বাবু, ওই যে কেলটু কেলটু কেলটু। তো বন্ধুরা, বউ ভাতে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক মজা করেছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।